পবিত্র হজ পালন উপলক্ষে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজ যাত্রীদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 18 এপ্রিল প্রথম হজ ফ্লাইট ছেড়ে যায়, যার মাধ্যমে শুরু হয় এবারের হজ মৌসুমের কার্যক্রম। এই ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ পবিত্র হজ যাত্রার দ্বিতীয় দিন চলছে। ইতোমধ্যেই 5,754 জন হাজি পবিত্র মক্কার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। আজ আরও 5,756 জন হাজি 14টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। এবছর বাংলাদেশ থেকে প্রায় 78,500 হাজি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। তাদের পরিবহনের জন্য প্রায় 2 শতাধিক হজ ফ্লাইট পরিচালনা করা হবে। হজ কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোচ্চ সেবা দিতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে এবারের হজ যাত্রায় যাত্রী সংখ্যা তুলনামূলক বেশি হলেও ছোটখাটো কিছু ভোগান্তি ছাড়া বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হননি বলে জানিয়েছেন হাজিরা। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কেউই কোনো ধরনের হয়রানির শিকার হয় নাই। আল্লাহ পাকের রহমতে সবকিছু সুন্দরভাবে পরিচালনা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ হয়রানির শিকার হই নাই। আর কেবল তো আসলাম, হয়তো ব্যবস্থাপনা কি করছে সরকার এটা হয়তো শেষ পর্যন্ত গেলে বোঝা যাবে কতটুকু কোথায় কোথাও গিয়ে আমাদের কোনো সমস্যা হয় কিনা। তবে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে হজের উদ্দেশ্যে রওনা করছি। আলহামদুলিল্লাহ, ব্যবস্থাপনা দেখতেছি ইনশাল্লাহ ভালো। এ পর্যন্ত আমরা কোনো হয়রানির শিকার হয়নি। বাকি সময়টা আল্লাহ পাক যদি সঠিকভাবে নেয় আলহামদুলিল্লাহ। 2026 সালের হজ ব্যবস্থাপনা এ যাবৎ পর্যন্ত আল্লাহর রহমতে সবগুলি সুষ্ঠু অবস্থায় চলছে। হজ ক্যাম্পের অবস্থানটা আল্লাহর রহমতে ভালো, আরো উন্নত হলে আরো ভালো হবে ইনশাল্লাহ। আমার শ্বশুর শাশুড়ি হতে যাচ্ছে, তো তাদেরকে আগে দিয়ে আসলাম। এখন এদিকে পরিবেশ ভালোই দেখছি, নিরাপত্তা অবস্থান আছে, যে পুলিশ আছে, নিরাপত্তা বাহিনী আছে, তো সবকিছু মিলে পরিবেশ ভালোই দেখতেছি আলহামদুলিল্লাহ। যাচ্ছে, একটু খারাপও লাগতেছে, আবার ভালোই লাগতেছে, আল্লাহর দরবারে যাচ্ছে। আর আমারও যাওয়ার খুব ইচ্ছে ইনশাল্লাহ। আমিও যদি আরেকটু হই তাহলে বাবার সাথে, বাবাকে মাকে আবার নিয়ে যাবো। দেখে সবার কাছে তো যাতে যারা হজে যাচ্ছে তারা সুস্থভাবে যেতে পারে, আমার সুস্থভাবে পরিবার কাছে আসতে পারে।